যৌবনের হেফাজত করার অর্থ এটা নয় যে যৌবন কম ব্যবহার। ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসর করা কত মজা। এই ভালো নারী পাইতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে, আমি 100টা চেঞ্জ করে আমার বাপকে বলি। আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার 23 নভেম্বর বিকেল 3টার দিকে ঢাকার আটি বাজারে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক জানান, কাশেমীর স্ত্রী তামান্না খাতুনের পক্ষ থেকে তার মামি আন্না পারভিন বাদী হয়ে গত পরশু একটি মামলা করেন। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। কাশেমী বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে আছেন। এদিকে কাশেমীর গ্রেফতারের পর ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী তামান্না খাতুন। সেখানে তিনি লিখেছেন, কাশেমীর সাথে আমি দীর্ঘ 1.5 বছর কাটিয়েছি স্বাভাবিকভাবে। তার মাঝেও মারামারি, বকাবকি, অনেক ঝামেলা হতো। শেষ ঝামেলা 3 তালাক হওয়ার পর সে যে নোংরামিগুলো করেছে, এগুলো আমি আর মেনে নিতে পারিনি। আমার জীবনে একটা আশা ছিল, আমি কখনোই তালাকপ্রাপ্ত নারী হব না, কারণ আমি আমার স্বামীর সাথে এরকম কোনো ব্যবহার করব না যাতে আমার স্বামী আমাকে তালাক দেয়। কিন্তু সে আমাকে সেই তালাকপ্রাপ্ত নারী বানিয়ে দিল। আমার নিজের কাছে খারাপ লাগে যে আমি কি এমন অপরাধ করলাম যে আমাকে তালাক দিল, আমার বাচ্চা নষ্ট করলো, মারধর, বাসায় আটকে রাখা। আপনারা অনেক জায়গায় বলছেন 1.5 মাস কিভাবে একটা মেয়েকে আটকে রাখে। সে আমাকে প্রথমে 1 সপ্তাহ আটকে রাখে, এরপর আমি পালিয়ে চলে আসি মামির বাসায়। কয়েকদিন পর জানতে পারলাম আমি গর্ভবতী। এরপর তার সাথে যোগাযোগ করি। তখন সে বলে, এটার একটা সমাধান আছে, তুমি তোমার মায়ের কাছে আসো, এসে তোমার মায়ের কাছে কয়েকদিন বেড়াও। তখন আমার মাও গর্ভবতী ছিল, অনেক অসুস্থ। তখন আমি আমার মায়ের কাছে যাই, ওখানে গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে পুরোপুরি নিশ্চিত হই। তখন আমাকে সে আবার জোর করে তার বিল্ডিংয়ের 4 তলায় আটকে রাখে। আমি অনেক চিল্লাচিল্লি করতাম, আশেপাশে হুজুরের বউরাও জানে। সবাইকে বলতো আমার মাথায় নাকি সমস্যা। আমাকে আটকে রেখে অনেক মারে, যে দাগগুলো এখনো শরীরে ভাসে। তিনি লেখেন, আমি কখনো কল্পনা করিনি আমাকে এই পর্যায়ে আসতে হবে, কিন্তু তার চরিত্র, আল্লাহর বিধানকে অপমান এবং ব্যবহার করার কারণে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, এবং অসহায় নারীদের কথা ভেবে। আপনারা আমাকে প্রশ্ন করেন, আপনার কি একটুও কষ্ট লাগছে না তাকে জেলে দেখে? অবশ্যই কষ্ট লাগছে, কিন্তু তার গুনাহের দিকগুলো ভাবলে ভালো লাগে। একটা সময় আমি এরকম ছিলাম, যদি কেউ তার দিকে আঙুল উঠাতো, আমি শুধু পারতাম না তার আঙুল ভেঙে দিতাম। কিন্তু এখন আমি তাকে পরিস্থিতি এনে ফেলেছি তার এই নোংরা চরিত্রের জন্য। সে যদি আমার সাথে গুনাহে লিপ্ত হতে পারে, জোর করে রাখতে পারে একটা বাসায়, সে কি অন্য কোনো মেয়ের সাথে এগুলো করেনি বা করবে না, তার কি গ্যারান্টি দিতে পারেন আপনারা? আমি অনেক চেষ্টা করেছি এগুলো আপোষের শেষ সমাধান করার জন্য, কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি। আমি বড় বড় ওলামা কেরামের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু তারাও এটা সমাধান দেয়নি। না পেরে আমি এই সিদ্ধান্ত বেছে নিয়েছি। আমরা নাস্তিক এবং আলেমগণ যারা আমাদের ইসলামকে ব্যবহার করছে, সবার বিরুদ্ধে মুখ খুলব। শুধু নাস্তিকের বিরুদ্ধে মুখ খুলব তা নয়, আমাদের আইন, আমাদের হিসাব সমান সমান। আল্লাহ আমাদেরকে তাই বলেছে। নিজেদের লোক অপরাধ করবে বলে তাকে ছেড়ে দিব তা নয়। আলেম হোক বা কাফের, শাস্তি সবার জন্য সমান। যারা ইসলামকে সম্মান করে এবং বড় আলেম, মাওলানা, তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু যারা ইসলামকে ব্যবহার করে তাদের পরিণতি আমরা মনে করব সামনে, ইনশাআল্লাহ। তথ্যমতে গ্রেফতারের পর ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। মামুনুর রশিদ কাশেমীর বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত শুরু করেছে পুলিশ।